শহীদ সমাবেশে যোগ দিতে না পারায় ডানকুনিতে বসেই পিকনিকের আয়োজন তৃণমূল সমর্থকদের। সকাল সকাল সবাই মিলে বেরিয়েছিলেন বাসে করে 21শে জুলাই শহীদ সমাবেশে যাবেন বলে। তবে রাস্তার জ্যামে দেরি হয়ে যাওয়ায় বাস ভর্তি লোক ধর্মতলা যাওয়ার আগে হুগলির ডানকুনিতেই মজলেন পিকনিকের আনন্দে। রাস্তার ধারেই হলো রান্না করা, সেখানেই পাত পেরে ভুরিভোজ করলেন 62 জন তৃণমূল সমর্থক। মেনুতে কি ছিল বলুন তো? আপনারা নিশ্চয়ই ডিম ভাত মনে করছেন, তবে না, ডিম ভাতের বদলে মুরগির মাংস ঝোল, ভাত আর আলু মাখা, এই ছিল পিকনিকের মেনু। খানাকুল 2 নম্বর ব্লকের জগৎপুর গ্রাম থেকে প্রায় 62 জন তৃণমূল কর্মী সমর্থক তারা বেরিয়েছিলেন ধর্মতলার 21এর সমাবেশের উদ্দেশ্যে। সকাল 7টায় তারা রওনা দিয়েছিলেন বাড়ি থেকে। বাসে করে আস্তে আস্তে রাস্তায় দেরি হয়ে যাওয়ায় ডানকুনির মাইতিপাড়ার কাছে তারা বাস থামিয়ে শুরু করলেন রান্না বান্না। একেবারে পিকনিকের মেজাজে মেতে উঠলেন কর্মী সমর্থকরা। ভাত মাংস নিয়ে একেবারে ভুরিভোজের আয়োজন জমিয়ে হলো রাস্তার ধারে। একবার সেই পিকনিকের ছবিটা একটু দেখাই, কিরকম ছিল তৃণমূল কর্মী সমর্থকদের এই ভুরিভোজের আয়োজন। নুনটা দেন, জলে বস্তা করলে কি হবে? বোতলে না থাকলে সেই জল সেন দিকে আনতে হবে। গোপালি দিকে তো ঠিক না, যে কোনো যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বিষয়ে তৃণমূল কর্মী সমর্থকরা জানিয়েছেন তারা 21শে জুলাই সমাবেশেই যাচ্ছিলেন। তাদের এলাকা থেকে বাস ছাড়াও আরো বেশ কয়েকটি টাটা সুমো নিয়ে কর্মী সমর্থকরা রওনা দিয়েছিলেন। তবে টাটা সুমো চলে গেলেও বাসটি রাস্তার জ্যামের কারণে যেতে পারেনি। এরই মধ্যে সকলের খিদেও পেয়ে যায়, তাই তারা ডানকুনিতেই বাস থামিয়ে পিকনিকের মতো সবাই মিলে রান্না করে রাস্তার ধারে ত্রিপল খাটিয়ে বসে সেখানেই ভুরিভোজ শুরু করেছেন। যদিও তাদের দাবি ছিল যে তারা খাওয়া দাওয়ার পর আবার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। তো রওনা দিয়ে তারা সেখানে নেত্রীর ভাষণ শুনতে পেরেছেন কিনা সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি। তৃণমূল কর্মী সমর্থক প্রশান্ত মাঝি এবং আরেক তৃণমূল সমর্থক দুজনে কি জানাচ্ছেন শুনুন। আমরা জগৎপুর গ্রাম পঞ্চায়েত থেকে আসছি ধর্মতলায় 21শে জুলাই। এখন আমাদের খাওয়া দাওয়া বলতে আমরা চাল আর মাংস এনেছি, রান্না হয়ে গেছে। আমরা এখানে খাওয়া দাওয়া করার পর আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হব। আমরা প্রায় 62 জন। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম ধরুন 7টায়, সকাল 7টা। আমরা প্রত্যেক বছরই যাই, শুধু বাসে নয়, আমাদের পঞ্চায়েত থেকে আরো গোটা ছয়েক টাটা সুমো গেছে। হ্যাঁ অবশ্যই, দিদির বার্তা আমরা শোনার জন্যই যাচ্ছি। আমরা জগৎপুর গ্রাম পঞ্চায়েত থেকে আসছি। আমরা জগৎপুর গ্রাম পঞ্চায়েত থেকে আসছি। আমরা 60 জনের মতো এসেছি। আমরা যাব মানে মোটামুটি ধর্মতলাতে পৌঁছাবো। আমাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা ছিল, তো আমরা ওখান থেকে রান্না বান্না করে আনিনি। আমরা এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা সবাই পৌঁছাবো, এইটুকু মানে আশা করছি। আমাদের সামান্য মাংস আর ভাত, আর কিছু না। আমি প্রায় মানে যতদিন হচ্ছে ততদিনই যাচ্ছি। আমি খুব ভালো লাগে, যার জন্যই আমি সকলকে নিয়ে আমরা সব আসছি। আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আজ 21শে জুলাই অর্থাৎ মহাসমাবেশ যে তৃণমূলের, সেই তৃণমূলের মহাসমাবেশে সামিল হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তারা রওনা দিয়েছেন একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। কিন্তু হুগলির ডানকুনিতে সেখানে দেখা গেল এক অন্যরকম চিত্র। সকাল সকাল বাসে করে প্রায় 62 জন তৃণমূল সমর্থক তারা রওনা দিয়েছিলেন একেবারে যাবেন বলে, সমাবেশে যাবেন বলে, কিন্তু পথে
পথেই থামতে হয়েছে তাদের। পথে থেমে একেবারে ভুরি ভোজ সাজিয়ে মাংস, ভাত, ডাল, আলুর তরকারি এই রান্না করে তারা এখন পিকনিকের মেজাজে একেবারে ভুরি ভোজ সারছেন। তারা বলছেন যে তারা আসছেন হচ্ছে যে জগৎপুর 2 নম্বর ব্লক খানাকুল এলাকা থেকে। সেখান থেকেই তাদের সঙ্গে আরো প্রায় তারা টাটা সুমো ভর্তি মানুষজন, সমর্থকরা তারা বেরিয়েছিলেন এবং তারা 62 জন কর্মী সমর্থক তারা বেরিয়েছিলেন হচ্ছে যে বাসে করে যাওয়ার পথেই রাস্তায়, দীর্ঘ রাস্তা, তারা খানাকুল থেকে আসছেন, সকাল 7টার সময় বেরিয়েছেন। রাস্তায় তাদের খিদে পেয়ে যায় এবং সেই খিদে পাওয়ার পরেই একেবারে পিকনিকের আনন্দে মেতে ওঠেন। রাস্তার মধ্যেই একেবারে খাবার দাবার সরঞ্জাম পেতে তারা রান্না করেন। সেখানে সেই রান্নার যে মেনু ছিল হচ্ছে যে প্রায় মাংস, ভাত, ডাল, আলু মাখা এত কিছু দিয়ে তারা ভুরি ভোজ ছাড়েন। এবং তারপরে তারা সেখান থেকে কিছু সমর্থক তারা আবারও বলেছেন যে তারা রওনা দেবেন হচ্ছে যে সমাবেশের দিকে। এবং অনেক সমর্থক যারা এখানে রয়েছে তারা একেবারেই পিকনিকের আনন্দে মেতে উঠেছেন এই ডানকুনি এলাকায়। মূলত এই ডানকুনির রাস্তা ধরেই সকলকে যেতে হয় হচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে এবং দূর দূরান্ত থেকে বহু সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক তারা বাসে করে, গাড়ি করে তারা এই রাস্তা দিয়ে যায় এবং এই রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার বিভিন্ন জায়গায় তারা সেখানে একেবারে যে একেবারে 21শে জুলাইয়ের যে একটা পিকনিকের আনন্দেতে তারা মেতে ওঠেন। প্রত্যেকেই গ্রাম থেকে আসছেন এরকমটাই বলছেন। কেউ রাজ্যের বাইরে থেকেও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তবে এখন যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা হচ্ছে খানাকুলের বাসিন্দা। খানাকুলের মোট 62 জন তারা বেরিয়েছিলেন এই সমাবেশে, যে 21শে জুলাই যে সমাবেশ, সেই সমাবেশে যাবেন বলেন। এবং পথেই তারা দাঁড়িয়ে পড়ে একেবারে ভুরি ভোজের আয়োজন করেছেন। সেখানে মাংস, ভাত রান্না করে একেবারে বলা চলে যে চড়ুই ভাতি, যা পিকনিকের আনন্দ, সেই পিকনিকের আনন্দে তারা মেতে উঠেছেন। কেউ এখানে বসেই মোবাইলে মুখ্যমন্ত্রীর যে জনসাধারণের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, সেই ভাষণ তারা এখানেই বসে মোবাইলে বসে শুনবেন। আবার কেউ এখান থেকে আবার খাওয়া দাওয়ার পরে তারা আবারও রওনা দেবেন বলেছেন যে সমাবেশ চলছে সেই সমাবেশের দিকে। মোট মিলিয়ে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের মহাসমাবেশ ধর্মতলায় যেমন রাজ্য থেকে মানুষজন গিয়ে জমায়েত করছে, ঠিক সেরকমই এই যে ডানকুনির যে রাস্তা, এই ডানকুনির রাস্তা ধরেই সমস্ত যে সমস্ত দূর দূরান্ত থেকে আসা যে বাস, যে যাত্রীরা রয়েছে, বাসে করে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছেন তারা এই রাস্তা ধরেই যাচ্ছেন। এবং এই রাস্তার পাশেই অনেকে বসে পড়েছেন একেবারে পিকনিকের মেজাজে। এরকম অনেকজনকেই দেখা গিয়েছে যারা এই আশেপাশে বসে একেবারে পিকনিকের আনন্দে মেতে উঠেছেন, রান্না বান্না করে। মানে একেবারে যেমনটা হয় একটা পিকনিক, সেই পিকনিকের আনন্দ, মানে বাঙালি মানেই পিকনিক প্রেমী, তারা সবাই পিকনিক করতে ভালোবাসে, চড়ুই ভাতি করতে ভালোবাসে। একেবারে সেই 21শে সমাবেশে যাওয়ার পথেই এরকম চড়ুই ভাতির দৃশ্যই দেখা যাচ্ছে হুগলির ডানকুনিতে, যেখানে যে সমস্ত যে তৃণমূল কর্মী সমর্থক যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে তারা 62 জন কর্মী সমর্থক বাসে করে যাচ্ছিলেন হচ্ছে, রওনা দিয়েছিলেন একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। কিন্তু ধর্মতলায় যাওয়ার পথে মাঝ রাস্তাতেই তাদের এখানে এখন পিকনিক আনন্দে মেতে উঠেছেন। অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে যারা এখান থেকে আবারও রওনা দিচ্ছেন, আবার অনেকেই রয়েছেন যারা এখানেই বসে এখানেই নিজেদের মোবাইলে ভিডিও চালিয়েছিলেন বা নিজেদের মধ্যে একটা পিকনিকের আনন্দ, খাওয়া দাওয়ার যে আনন্দ, সেই খাওয়া দাওয়ার আনন্দে মেতে উঠেছেন। দেখুন, ধর্মতলায় গিয়ে ওখানে গিয়ে পৌঁছালে তারা ওখানে গিয়ে ডিম ভাত খাচ্ছেন, আর এখানে তারা বসে একেবারে মাছ নয়, মাংস, ভাত, ডাল, একেবারে এলাহি ভাবে পিকনিকের আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।